তুমি কি ভয় পাবে? ভয় তো লাগে, কিন্তু বন্ধুর জন্য তো যেতে হয়। তুমি যদি যাও, আমি তোমার সঙ্গে যাব। ঠিক আছে, আজ রাতে আমরা যাচ্ছি। আমি ওসব গল্পে বিশ্বাস করি না। আসো, দেখে আসি সত্যি কিনা। আজকে রাত 11টার সময় বড় রাস্তার মোড়ে এসো। কথাটা বলতেই কেমন গলা কেঁপে উঠছে, ভয়ও লাগছে। আমি আসব। এত রাতে আসতে বলাটা ঠিক করলাম তো। যাক, সোহেল আসুক, তারপর যা হবে দেখা যাবে। কিন্তু এই শূন্য রাস্তাটা আজ যেন অন্যরকম লাগছে। রাস্তাটা এত ফাঁকা লাগছে কেন? মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। ভয় পাস না, আমি তো আছি। চল, ওসব গল্পের শেষ আজ রাতে হবে। এটা বলেই তারা হাঁটতে লাগল। দুই বন্ধু, রিয়াজ আর সোহেল, সন্ধ্যার পর নিজেদের মধ্যে একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছিল। তারা অনেকবার শুনেছিল শহরের পাশের পুরনো অন্ধকার পরিত্যক্ত বাড়িটাতে রাতে অদ্ভুত কিছু ঘটে। লোকেরা বলতো রাতে বাড়ির ভেতর থেকে কারো কণ্ঠ শোনা যায়, কেউ নাম ধরে ডাকে, কিন্তু কেউ আর ফিরে আসে না। আজ তারা সেটার সত্য খুঁজতে বের হয়েছে। রিয়াজ, আমার খুব ভয় লাগছে। ভেতরে গেলে যদি কিছু হয়ে যায়? শোন, ভয় পেলে হবে না। এই বাড়ির জন্যই গ্রামবাসীরা কত বছর ধরে আতঙ্কে আছে। রাতে কেউ বাইরে বের হতে পারে না, সবাই ভয় পায়। তাহলে তুই বলতে চাইছিস আমরা এই রহস্য খুঁজে বের করব? হ্যাঁ, আসল ঘটনা না বের করলে এই ভয় কোনোদিনও কাটবে না। যদি আমরা সাহস না করি, তবে আর কেউ করবে না। চল, আজই সব শেষ করব। এই কথা বলেই রিয়াজ আর সোহেল বাড়ির ভেতরে ঢুকে গেল। তারপর সময় যেন থেমে গেল। সকাল হলো, কিন্তু তারা আর বের হলো না। গ্রামবাসীরা তখন একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করতে লাগল। বলেছিলাম না ওদের যেতে মানা করো, এই বাড়ি কারোর জন্য না। আমি তোদের আগেই বলছিলাম, যারা ওই বাড়িতে ঢোকে আর ফিরে আসে না। ওদের খেয়ে ফেলেছে, ওই ভূতের বাড়ি ওদের খেয়ে ফেলেছে। সকাল গড়িয়ে দুপুর। সবাই ভেবেছিল রিয়াজ আর সোহেল আর কোনোদিন ফিরবে না। কিন্তু ঠিক তখনই দূরে রাস্তার মোড়ে দুইটা ছায়া দেখা গেল। ওই দেখ, ওরা তো ফিরে আসছে। অসম্ভব! ওই বাড়ি থেকে কেউ ফিরে আসে নাকি? ভয় পাওয়ার কিছু নেই, ওই জায়গায় তেমন কিছুই নেই। আমরা ভেতরে সব ঘুরে দেখেছি, কোনো ভূত নেই, কোনো অদ্ভুত কিছু নেই, শুধু পুরনো ফাঁকা একটা বাড়ি। হ্যাঁ, কেউ ইচ্ছে করে মিথ্যে গল্প ছড়িয়ে দিয়েছে, যেন সবার মনে ভয় ঢুকে যায়। মানে এতদিন আমরা ভয় পেয়ে নিজেরাই নিজেকে আটকে রেখেছি। তাহলে তো আজ থেকে আর ভয় নেই। সেই দিন থেকে গ্রামবাসীদের ভয় কেটে গেল, আর রিয়াজ আর সোহেল হয়ে উঠল গ্রামের সবচেয়ে সাহসী দুই বন্ধু।